মা আমিনাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ রে, যখন আমার সন্তান হবে, মুহাম্মদ দিনও নয় রাতও নয়, সুবে সাদেকের সময় আমার সন্তান যখন আমার ঘরের ভিতরে, আমি দেখি এত আলোকিত বিভিন্ন আইটেমের পাখি আসছে আমার হুজরার ভিতরে, ফেরেশতা আছে, বিভিন্ন লোক আমার হুজরার ভিতরে, আমি কাউরে চিনি না। মাঝখান থেকে একজনে ডাক দিয়া বলে, আমিনা রে, কোনো পেরেশানি হইবা না, ও আমিনা, তোমার সন্তান মুহাম্মদ কিছুক্ষণের পরে জমিনে পদার্পণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আমার দেশে কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো পীর সাহেবের যদি মার পেট থেকে সন্তান পড়ে, ওই ঘর কি আলোকিত হবে? এই কথা কোন না, আলোকিত হবে? মা আমিনাতুস সাদিয়া বলেন, আমার সন্তান যখন মুহাম্মদ আমার শরীর থেকে পড়লেন, আমি দেখি আমার সন্তান নয়, মনে হয় একটা পূর্ণিমার চাঁদ উদিত হইয়া আছে। মা আমিনাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ রে, কিছুক্ষণ পরে আমি দেখি আমার সন্তানটা গায়েব হইয়া গেল। কে জানি বলে, জিবরাইল, ও জিবরাইল, জলদি করে যাও আমার বন্ধুরে মাশরিক থেকে মাগরিব, শিমাল হতে জুনুব, পূর্ব থেকে পশ্চিমে বন্ধুরে একটা রাউন্ড দিয়ে আসো। এ জিবরাইল, এটার কারণেই নাফাক জমিন, আমার বন্ধু জমিনে গেছে, এই জমিনটারে আমি নাফাক রাখবো না। জিবরাইল রে, এই জমিনটারে তুমি যাই নামাজ বানাইয়া দাও। ও জিবরাইল, মক্কার নাম বাক্কা ছিল, জিবরাইল রে, বন্ধু গেছে বাক্কা কাইটা মক্কা বানাইয়া দে। এ জিবরাইল, বন্ধু জমিনে পদার্পণ করেছে, মদিনার নাম ছিল ইয়াসরিব। এ জিবরাইল, যা জলদি জলদি করে যারে জিবরাইল, ইয়াসরিবটারে কাইটা মদিনাতুল মুনাব্বারা বানাইয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনাতুস সাদিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার ছেলে মুহাম্মদ যখন পদার্পণ করেছে, আমার সন্তান মুহাম্মাদের নূরের কারণে আমি শাম ও সিরিয়া আমার ঘরে বৈশা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আসেন বাবা, আমি বেশি লম্বা করব না, অনেক বক্তা এখানে আসছেন। আমার নবীকে, আচ্ছা, আমার নবী সবার শেষ না? এ কথা কোন না কা? আমার নবী সবার শেষ। আমার দেশে কিছু আলেম ভাইরা আছে, নবীর 40 বছরে নবুয়াতি মানে, এর আগে নবীরে নবী মানে না, আছে কি না? এই কথা কোন না কা?